বেহাল শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নিয়ে সোমবার অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির সদস্যরা। Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিন সিপিআইএম নেতৃত্বরা জানান, শিলিগুড়ি শহরে প্রতিদিন কোথাও চুরি, ডাকাতি, আবার কোথাও ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। গতকাল দুপুরে হিলকার্ট রোডে একটি সোনার দোকানের ডাকাতির ঘটনা ঘটে। শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ শহরে পুলিশি নিরাপত্তা বলতে কিছুই নেই। আইন শৃঙ্খলার এই চরম অবনতি রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ জরুরি। সেই সঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরের পদত্যাগের দাবি জানান নেতৃত্বরা। প্রথম কথা হচ্ছে, গতকালের ঘটনা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ঘটনাটা ঘটেছে ঠিক আমাদের পার্টি অফিসের পূর্ব দিকে। আমরা অফিসে ছিলাম, কিন্তু আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। মানে কিভাবে যে এরকম ঘটনা ঘটলো, যখন পুলিশ এই লোকজন, তখন হচ্ছে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা কিছু হয়েছে। মানে এত সূক্ষ্মভাবে কাজটা করেছে, কেউই টের পায়নি। আমরা যে কারণে আজকে বলতে চাইছি যে শিলিগুড়ি শহরটা এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক ঘটনা প্রতিদিন শহরে ঘটে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন নির্বিকার। মেয়রের একটাই কথা, কমিশনারকে আমি বলেছি, দেন কি হবে কেউ জানে না। আপনি দেখুন, শুধু জুন মাসে 8ই জুন দেবীডাঙ্গাতে প্রকাশ্যে গুলিগালা চলল। এই জুন মাসের কথা বলছি। 17ই জুন ঠাকুরনগরে সব গ্যাংদের মানে মারামারি, মুখিয়া গ্যাং। তারপর এটা কি জানেন, জেকে নাকি, হ্যাঁ কেজিএফ গ্যাং, এইসব গ্যাংয়ের এইসব চলছে। 18ই জুন চম্পাশাড়িতে একটা এটিএম লুট হয়ে গেল। এখন কিভাবে হলো, কারা করলো কেউ জানে না। আর 22শে জুন হচ্ছে এই দিন দুপুরে হিলকার্ট রোডের উপরে 2:30 থেকে 3টের মধ্যে নীরবে ডাকাতি করে চলে গেল। পুলিশ প্রশাসন বলছে দুজনকে আটক করেছে, কারা এরা জানি না, সেটা পুলিশ বলতে পারবে। কিন্তু অরিজিনাল জিনিসপত্র নিয়ে যারা বেরিয়ে যাওয়া তারা চলে গেছে। সেই কারণেই আমরা বলতে চাইছি যে একটা এমন অবস্থা হয়েছে। কালকে আমি দেখলাম যে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সম্পাদক, সে একটা স্টেটমেন্ট করছে, সে একটা আতঙ্কের মধ্যে আছে। কিরকম? প্রথম কথা হচ্ছে, ডাকাতির বিরুদ্ধে বলতে গিয়ে সে পরিষ্কার করে বলতে পারছে না। অর্থাৎ একদিকে এই ডাকাতদের আতঙ্ক, আর একদিকে হচ্ছে তৃণমূলের আতঙ্ক। কারণ ও যদি প্রশাসনের বিরুদ্ধে বলে, তাহলে ওর আবার কিছু ক্ষতি হয়ে যাবে। এইরকম একটা আতঙ্কের মধ্যে গোটা শিলিগুড়ির ব্যবসায়ীরা, সাধারণ মানুষরা, কালকে তো গোটা শহর জুড়ে এটার প্রতিবাদ সব মানুষ করেছে। কিন্তু আমরা যেটা করব, এখন জনমত তৈরি করতে হবে। দেখুন, রামকৃষ্ণ মিশনের জমি দখল করে নিল। কারা দখল করল? যাদের কটাকে অ্যারেস্ট করেছিল সব ছেড়ে দিয়েছে। মানে একের পর এক তোলাবাজি, জমি দখল, মারামারি। দেখবেন টোটোই করে, মেয়েদের নিরাপত্তা তো এই শহরে নেই। এই আমি তো আর একটা মানে আতঙ্ক আছে। ইদানিং কালে দেখবেন টোটোই মেয়েরা একা গেলে তাদের মধ্যে নিরাপত্তার অভাব বোধ করছে। কারণ দু একটা ঘটনা ঘটেছে।
কারা এই টোটোগুলো চালাচ্ছে তাদের কোনো মানে আইডেন্টিফিকেশন নেই। এই যে বলছে আন্তঃরাজ্য চক্র এইসব কাজ করছে, আচ্ছা এখানে তাহলে এই আন্তঃরাজ্যের এরা তো বিহার থেকে সোজা এসে বা অন্য জায়গা থেকে সোজা এসে তো করছে না। শিলিগুড়ি এমন একটা জায়গা, এর সরাসরি দুদিকে দুটো আন্তর্জাতিক বর্ডার, একটা নেপাল একটা বাংলাদেশ, সরাসরি দুটো তিনটে স্টেটের সঙ্গে যোগাযোগ, ইন্টার স্টেট বর্ডার। একটা হচ্ছে বিহারের সঙ্গে, একটা হচ্ছে আসামের সঙ্গে, একটা হচ্ছে সিকিমের সঙ্গে। ফলে মানে ভৌগোলিক দিক থেকে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, সব দিক থেকে শিলিগুড়ি খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু দেখবেন এ ব্যাপারে পুলিশের কোনো সতর্কতা নেই। এই যে ঘটনাগুলো ঘটছে, পুলিশের নিজস্ব কিছু মেকানিজম আছে, আইবি আছে, সাদা পোশাকের পুলিশ আছে, এমনকি এইসব লোকদের মধ্যে পুলিশের কিছু ইনফরমার আছে। একটা ঘটনা আগাম পুলিশের নজরে আসছে না কেন? সমস্ত ঘটনাটা যখন পুলিশ কমিশনারকে বলতে যাচ্ছি, পুলিশ কমিশনার দেখা করছেন না। এত বড় উদ্ধত্ত না, উনি হয় কোনো সরকারি অনুষ্ঠানে ওনাকে দেখা যায়, আর না হলে সারা দিন হচ্ছেন উনি ওনার চেম্বারের মধ্যে বসে থাকেন। এই পুলিশ কমিশনার আসার পরে দেখবেন এই ঘটনাগুলো প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। মহিলাদের নিরাপত্তা নেই, চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুনোখুনি বাড়ছে, জমি দখল, মাফিয়ারাজ তৈরি হয়ে গেছে শিলিগুড়ি শহরে। এবং পুলিশ নিষ্ক্রিয়, কিন্তু তার বিরুদ্ধে মানুষ বললে ভয় পাচ্ছে, আবার কাকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। আর যদি তৃণমূলের বিরুদ্ধে বলে সেটাও মানুষ ভয় পাচ্ছে। ফলে হচ্ছে যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে শিলিগুড়িতে, এই অবস্থা অতীতে ছিল না। এই অবস্থাটা একবার আমরা দেখেছি 70-এর দশকে। এই শহরে রামা মল্লিক, প্রদীপ খান, সুভাষ, নিখিল পরামানিক, এদের দাপটে গোটা শহর অ্যান্টি সোশ্যালদের দখলে চলে গেছিল। সিদ্ধার্থ রায় রামন, বামফ্রন্ট আসার পর এই শহরের শান্তি প্রতিষ্ঠা হয়, বামফ্রন্ট আসার পর মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়। আর আজকে তৃণমূলের আমলে তিল তিল করে এই শহরটায় এখন একটা আতঙ্কের শহর তৈরি হয়েছে। গোটা শহরের নিয়ন্ত্রণটা চলে গেছে সমাজ বিরোধীদের হাতে। দেখবেন এই যে সমস্ত সমাজ বিরোধীদের মুখগুলো দেখা যাচ্ছে ছবিতে, কোনো না কোনো তৃণমূলের নেতাদের সঙ্গে এদের ছবি আছে। কবে দেখলাম একটা কাগজেও ছেপে দিয়েছে, তৃণমূলের নেতাদের সঙ্গে এদের ছবি আছে। কি করে হয়? অস্বীকার করবে। ফলে হচ্ছে যে গোটা শহর জুড়ে আজকে যেভাবে অ্যান্টি সোশ্যাল, চোর, ডাকাত, মাফিয়ারাজ তৈরি হয়েছে, তার বিরুদ্ধে যদি শিলিগুড়ির মানুষ যদি সচেতন না হয়, তার বিরুদ্ধে যদি সচেতন ভাবে শিলিগুড়ির জনমত তৈরি না হয়, তাহলে কিন্তু এটা ক্রমশ বাড়বে। সেই জন্যে মানুষের কাছে আমাদের এটাই আবেদন, কাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এমনকি আমি বলছি, যখন আমরা বোর্ডে ছিলাম তখন এই ঘটনাগুলো ঘটাবার সাহস কেউ পায়, আজকে ঘটছে। রাজ্যে যারা ক্ষমতায়, বোর্ডে তাদের ক্ষমতায়, আর দিল্লিতে। এবার মজা হয়েছে একটা, এই দুজনে মিলে এখানে আকচাকসি করছে, ওর দোষ দেয়, ওর দোষ দেয়, এসব ভোটের লড়াই হচ্ছে। কিন্তু শিলিগুড়িতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য না বিজেপির কোন উদ্যোগ আছে, না তৃণমূলের কোন উদ্যোগ আছে, বরং এদের সহযোগিতা নিয়েই আজকে এই সমাজ বিরোধীরা মাথা চাড়া যাচ্ছে। এর বিরুদ্ধে আমরা সার্বিকভাবে আন্দোলন গড়ে তুলব, জনমত তৈরি করব, এবং মানুষকে নিয়েই আমরা এই শহরের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করব। তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চাইছি যে এখানে যে পুলিশ কমিশনার আছেন, আমরা তার অপসারণের দাবি করছি। প্রয়োজনে আমরা মুখ্যমন্ত্রী এবং আমাদের যে হোম সেক্রেটারি আছেন তার কাছে এই বিস্তারিত ঘটনা দিয়ে এনার অপসারণ আমরা দাবি করব।